অনেক অনেক দিন আগের কথা। সবুজ ধান ক্ষেত আর শান্ত নদীর ঘেরা রূপপুর নামে এক ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামেই থাকত এক গরিব কাঠুরিয়া, তার নাম সুমন্ত। প্রতিদিন ভোরের আলো ফোটার আগে সে কাঁধে কুঠার তুলে বনে চলে যেত। সারাদিন কঠোর পরিশ্রম করে যা সামান্য কাঠ পেত তাই দিয়েই চলত তার সংসার। অভাব ছিল, কিন্তু তার মনে কোনো অভিযোগ ছিল না। সুমন্ত ছিল সৎ, সহজ আর পরিশ্রমে বিশ্বাসী মানুষ। কখনো কারো অন্যায় হাত বাড়ায়নি। কিন্তু সেই একই গ্রামে বাস করত এক প্রভাবশালী জমিদার, নাম গদাই। সম্পদের কোনো অভাব না থাকলেও তার মনটা ছিল ভীষণ কৃপণ আর লোভে ভরা। গ্রামের মানুষের দুঃখ কষ্ট তার চোখে পড়ত না, আর পড়লেও সে মুখ ফিরিয়ে নিত। ক্ষমতা আর টাকার জোরে সে সবাইকে ভয় দেখিয়ে চলত, নিজের লাভ ছাড়া কিচ্ছুই বুঝত না। জমিদার গদাই তার বারান্দায় বসে হুঁকো টানছে আর তার চামচা লেদাই বাতাস করছে। এই লেদাই, বাতাস কর, জোরে বাতাস কর, গরমে আমার চর্বি গলে যাচ্ছে যে। আর শোন, গ্রামের সব প্রজার থেকে খাজনা তোলা হয়েছে? আগে হুজুর সবাই দিয়েছে, শুধু ওই সুমন্ত কাঠুরিয়া দিতে পারেনি। ওর নাকি খুব অভাব। অভাব? অভাবের আমি কি করব? আমার টাকা চাই। আজই চল ওর বাড়িতে। টাকা না দিলে ওর কুড়ে ঘর ভেঙে গুড়িয়ে দেব। বিকেলের নরম আলোয় হঠাৎ ভারী হয়ে উঠল রূপপুর গ্রামের বাতাস। কাঁচা রাস্তা কাঁপিয়ে এগিয়ে এলো জমিদার গদাই, তার পেছনে লাদাই। তারা থামল সুমন্তর কুঁড়ে ঘরের সামনে। চারদিক স্তব্ধ। এই সুমন্ত, কই গেলি? আমার খাজনার টাকা দে। হুজুর, আমার ঘরে আজ চাল কিনার টাকাও নেই। আমাকে আর কটা দিন সময় দিন। সময়? সময় কি গাছে ধরে? লেদাই, ওর ঘরের ওই ছাগলটা নিয়ে চল। ওটা বিক্রি করেই খাজনা উসুল হবে। না হুজুর, দোহাই আপনার, ওটা আমার সম্বল। এক মুহূর্তের মধ্যে জমিদার গদাই রাগে সুমন্তকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। সুমন্ত মাটিতে আছড়ে পড়ল। কিছু বলার আগেই গদাই তার একমাত্র সম্বল ছাগলটা টেনে নিয়ে চলে গেল। চারপাশে তখন কেউ ছিল না, কেউ এগিয়ে এলো না। সুমন্ত ধুলো মাখা মাটিতে বসে পড়ল। তার চোখ দিয়ে নিঃশব্দে গড়িয়ে পড়ল জল। সেই কান্নার সাক্ষী সেদিন কেউ হলো না, কিন্তু উপরওয়ালা সব দেখছিলেন। দুপুরের রোদে বুক ভরা কষ্ট নিয়ে সুমন্ত উঠে দাঁড়ালো। চোখের জল মুছে সে বনের পথ ধরল। কুঠার কাঁধে তুলে মনের ভার নিয়েই সে চলে গেল কাঠ কাটতে, ভাগ্যের সঙ্গে লড়াই করতে। উফ, আহারে, কেউ কি আছো?
একটু জল। আরে বাবা, আপনি এখানে দাঁড়ান, এক্ষুনি জল দিচ্ছি। 3 দিন আমি না খেয়েছিলাম বাবা। এই বনে অনেকেই গেল, তুমি শুধু থামলে। বলো তো, তুমি কি চাও? বাবা, আমি গরিব কাঠুরিয়া, দুবেলা খেয়ে সৎভাবে বাঁচলেই আমার চাওয়া পূর্ণ। তোমার সততায় আমি খুশি। এই নাও একটি জাদুর ঝুলি। শোনো সুমন্ত, এই ঝুলির ভেতরে হাত ঢুকিয়ে তুমি যা চাইবে, খাবার, টাকা, কাপড় সব পাবে। কিন্তু মনে রেখো, দিনে মাত্র একবার চাইবে, আর যা চাইবে তা নিজের প্রয়োজনে, সঞ্চয়ের জন্য নয়। যদি লোভ করো তবে এই ঝুলি আর কাজ করবে না। কথা দিচ্ছি বাবা, আমি লোভ করব না। পরদিন সকাল হল। সুমন্তের মনে তখনও ভয় আর বিস্ময়। সত্যি কি এই সাধারণ চটের থলি তার ভাগ্য ফেরাতে পারবে, নাকি সবটাই তার মনের ভুল? সাধু বাবার কথা মনে করে সুমন্ত ধীর পায়ে ঝুলির সামনে গিয়ে দাঁড়াল। তার মায়ের জীর্ণ শীর্ণ শরীরটা বিছানায় পড়ে আছে, ওষুধের অভাবে ধুঁকছে। হে জাদুর ঝুলি, আমি বিলাসিতা চাই না, শুধু আমার মায়ের চিকিৎসার জন্য কিছু ওষুধ আর পথ্য দাও। অবাক কাণ্ড! মুহূর্তের মধ্যে সুমন্তের চোখের সামনে হাজির হল দামি ওষুধ আর তাজা ফলমূল। সুমন্তের আনন্দের সীমা রইল না। সে বুঝতে পারল সততার পুরস্কার সে পেয়েছে। দিন কাটতে লাগল। সুমন্ত তার কথা রেখেছিল। সে কখনোই একবারে অনেক কিছু চায়নি। প্রতিদিন সকালে উঠে সে শুধু সেই দিনের মতো চাল, ডাল আর সামান্য কিছু টাকা চাইত। দেখতে দেখতে তার ভাঙা কুঁড়ে ঘর মেরামত হল, গায়ে উঠল পরিষ্কার কাপড়, তার মায়ের মুখে ফুটল হাসি। কিন্তু সুমন্তের পরিবর্তন কি গ্রামের মানুষের চোখ এড়াতে পারে? বিশেষ করে সেই শকুনির চোখের মতো নজর, যার জমিদার গদাইয়ের চামচা লেদাই। তার কাজই হলো গ্রামের কার হাঁড়িতে কি রান্না হচ্ছে তার খবর জমিদারের কানে তোলা। গত কয়েকদিন ধরেই লেদাই লক্ষ্য করছে সুমন্ত কাঠুরিয়া আর বনে কাঠ কাটতে যায় না, অথচ তার বাড়িতে প্রতিদিন ভালো ভালো রান্না হয়। ঘি আর মশলার গন্ধে লেদাইয়ের নিজের পেটেই ইঁদুর দৌড়াতে শুরু করে। ব্যাপারখানা কি? বেটা কাঠুরিয়া 7 দিন আগেও ভাতের ফ্যান চেয়ে খেত, আর আজ দেখি পোলাও রাজ্যে। নিশ্চয়ই কোনো গুপ্তধান পেয়েছে। এক্ষুনি হুজুরকে খবরটা দিতে হবে। হুজুর, সর্বনাশ হয়েছে। না না, সুখবর আছে। ঠিক করে বল গাধা, সর্বনাশ না সুখবর? হুজুর, ওই সুমন্ত ও এখন বড়লোক হয়ে গেছে। আমি নিজের চোখে দেখলাম, ও একটা পুরনো নোংরা ঝুলি থেকে যা চাইছে তাই বেরোচ্ছে। ওটা সাধারণ ঝুলি নয় হুজুর, ওটা জাদুর খনি। জাদুর খনি শব্দটা শোনা মাত্রই গদাইয়ের লোভে তার চোখ দুটো চকচক করে উঠল। হিংসায় তার শরীর জ্বলতে লাগলো। সামান্য এক প্রজা তার চেয়ে ভালো খাবে? এ হতে পারে না। গভীর অমাবস্যার রাত।
ঝিঝি পোকা ডাকছে। সুমন্ত ও তার মা গভীর ঘুমে। রাত গভীর হল। গ্রামের সবাই যখন ঘুমের দেশে, তখন দুই ছায়ামূর্তি চুপি চুপি এগিয়ে চলল সুমন্তের বাড়ির দিকে। জমিদার গদাই আর লেদাই, তাদের পরনে আপাদমস্তক কালো কাপড়, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। চোরের বেশে জমিদার, এ এক অদ্ভুত দৃশ্য। বোকা সুমন্ত জানতেই পারল না তার সৌভাগ্য চুরি হয়ে গেছে, আর লোভী জমিদার ভাবল সে বুঝি বিশ্ব জয় করে ফেলেছে। কিন্তু হায়, অধর্মের পথে পাওয়া সম্পদ যে কত বড় বিপদ ডেকে আনতে পারে তা গদাইয়ের জানা ছিল না। দেখেছিস লেদাই, বুদ্ধির জোর দেখেছিস? এখন আমি হব এই রাজ্যের রাজা, আর তুই হবি আমার সেনাপতি। হুজুর, সেনাপতি পরে হব, আগে ঝুলি থেকে এক হাঁড়ি রসগোল্লা চান না? খিদেই পেট চোঁচো করছে। তুই সারা জীবন পেটুকি থাকলি, রসগোল্লা কেন? আমি চাইবো হিরে, পান্না, জহরত। আমি চাইবো সোনার পাহাড়। সাধু বাবা সুমন্তকে সাবধান করেছিলেন, লোভ করা যাবে না, আর দিনে একবারের বেশি চাওয়া যাবে না। কিন্তু জমিদারের অভিধানে লোভ ছাড়া আর কোনো শব্দ নেই। সে অধৈর্য হয়ে ঝুলির মুখ খুলল। তার মনে তখন আকাশ ছোঁয়া স্বপ্ন। এই জাদুর ঝুলি, আমার আদেশ শোন। আমাকে 1,00,000 সোনার মোহর দে, এক্ষুনি দে। হুজুর, মনে হয় ঝুলিটা বাংলা ভাষা বোঝে না, একটু ইংরেজিতে ট্রাই করুন। চুপ কর, আমি জোর করে বের করব। দে বলছি সোনা। জমিদারের লোভের সীমা যখন অতিক্রান্ত হলো, তখন ঝুলি তার আসল রূপ দেখালো। সোনাদানা নয়, ঝুলি থেকে শো শো শব্দে বেরিয়ে এলো দুটো জ্যান্ত লাঠি। লাঠিগুলোর যেন চোখ কান আছে, আর তারা ভীষণ রেগে আছে। এ কি? লাঠি কেন? সোনা কই? বাপ রে, মা রে, হুজুর পালা, আমার পিঠের চামড়া দিয়ে ঢোল বানিয়ে দিল রে। ওরে লেদাই, আমাকে বাঁচা। আমি আর জমিদারি করব না, আমি সন্ন্যাসী হয়ে যাব। উফ, আউচ। সে এক দেখার মতো দৃশ্য। যে জমিদারকে দেখে গ্রামের বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই জমিদার আজ লাঠির ভয়ে বন বাদার ভেঙে দৌড়াচ্ছে। তাদের চিৎকার শুনে বনের পশু পাখিরাও ভয়ে গর্তে লুকিয়ে পড়ল। দৌড়াতে দৌড়াতে তারা সুমন্তের উঠোনে এসে আছড়ে পড়ল। সকাল হয়ে গেছে।
সুমন্ত ঘুম থেকে উঠে বাইরে এসেছে। সুমন্ত বাবা, তোর দুটি পায়ে পড়ি, এই রাক্ষসের ঝুলিটাকে থামা, ওটা আমাকে মেরে ফেলল। দাদা, আমার আর রসগোল্লা চাই না, শুধু একটু আয়োডেক্স দে। আপনারা আমার ঝুলি চুরি করেছিলেন? সুমন্তের বুঝতে বাকি রইল না কি ঘটেছে। সে মুচকি হাসল, কারণ সে জানত সততাই এই ঝুলির চাবিকাঠি। সুমন্ত ছিল খুব দয়ালু, তাই নিজের ওপর হওয়া অত্যাচার সব ভুলে গিয়ে সে তাদেরকে ক্ষমা করে দিল। সাথে সাথে সেই লাঠিগুলো উধাও হয়ে গেল। হঠাৎ আলোর ঝলকানি দিয়ে সেখানে সেই সাধু উপস্থিত হলেন যে সুমন্তকে ঝুলিটি দিয়েছিলেন। দেখলে গদাই, অন্যের জিনিসে লোভ করলে তার ফল কি হয়? এই ঝুলি সুমন্তের সততার প্রতীক। তোমার মতো লোভীর হাতে এটা শুধুই একটা অভিশাপ। আমি শিক্ষা পেয়েছি বাবা, আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি আর প্রজার উপর অত্যাচার করব না। সুমন্ত, তোর সব ঋণ মাফ, আর গ্রামের কারো থেকে আমি জোর করে খাজনা নেব না। সেদিন জমিদার গদাই শুধু লাঠির বাড়ি খেলল না, জীবনের সবচেয়ে বড় শিক্ষাটাও পেল। এরপর থেকে রূপপুর গ্রামে আর কোনো দুঃখ রইল না। সুমন্ত তার জাদুর ঝুলি দিয়ে গ্রামের স্কুল বানালো, রাস্তাঘাট ঠিক করলো, কিন্তু সে নিজে সারা জীবন সেই সাধারণ কাঠুরিয়াই রয়ে গেল। কারণ সে জানত প্রকৃত সুখ বিলাসিতায় নয়, সততা আর পরের উপকারে।